বাড়ছে বারুইপুরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। সেই শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির কর্মী সমর্থকরা যখন পৌঁছাচ্ছেন ওই কর্মসূচি যে জায়গায় হবে সেই জায়গায়, তখন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্লোগান, পাল্টা স্লোগান, কালো পতাকা দেখানো সবকিছু হচ্ছে। বারুইপুরে যথেষ্ট উত্তাপ বাড়ছে, উত্তেজনা বাড়ছে। বিরাট পুলিশ বাহিনী সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক রাস্তার দুপাশে দাঁড়িয়ে একেবারে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কটাক্ষ। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, বারুইপুরের ঠিক কোন জায়গায় এই কর্মসূচি এবং কি অবস্থা এখন? দেখো, সময় যত এগোচ্ছে অয়ন্দা, ততই কিন্তু উত্তেজনার পারদ বাড়ছে। তুমি দেখতেই পাচ্ছ যে এক এক করে বিজেপি কর্মী সমর্থকদের যখনই বাস হবে তখনই তারা স্লোগান দিচ্ছে, জয় বাংলা স্লোগান, চোখ স্লোগান, এবং তার সঙ্গে অবশ্যই কালো পতাকা দেখে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এই বারুইপুরের শিবানীপীঠ এলাকায়। শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি রয়েছে, রাসমাঠ এলাকা থেকে তিনি পদযাত্রা সহকারে আসবেন বারুইপুর এসপি অফিসের সামনে, কিন্তু তার আগে তার যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী হেঁটে আসবেন, সেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থক, তৃণমূলের নেতৃত্ববৃন্দ তারা এসছেন। এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে মহিলা কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন, হাতে তৃণমূলের ঝান্ডা, কালো পতাকা তারা নিয়ে স্লোগান দিচ্ছেন। এবং সেই স্লোগানে চোর স্লোগান দেওয়া হচ্ছে, কোনো সময় দেখা দেওয়া হচ্ছে জয় বাংলা স্লোগান। এই যে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছেন। বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা বিধানসভার স্পিকার তার বিরুদ্ধে এই কর্মসূচি নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের কি বক্তব্য, তাদের কি সমর্থকদের কি বক্তব্য? একদমই, যারা তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা নেতৃত্ব স্থানীয় মানুষজন রয়েছেন, তাদের স্পষ্ট বক্তব্য, বারুইপুরে শুভেন্দু অধিকারী আসবেন এবং তারা সেখানে তাদেরকে স্বাগত জানাবে সেটা না, তারা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সেটা তারা দিয়ে যাবেন। এবং এই শুভেন্দু অধিকারী যে রাস্তায় আসার পরে সেই রাস্তা গঙ্গা জল দিয়ে ধোয়া হবে এমনটাই জানিয়েছেন। আবার উত্তেজনা তুমি দেখতেই পাচ্ছ, আবার একটি গাড়ি, এবং সেখানেই দেখা যাচ্ছে যে তারা স্লোগান দিচ্ছেন এবং স্থানীয় নেতৃত্ব আমাদের সঙ্গে ছবিতে দেখতে পাচ্ছি অর্পণ যে কেউ একজন তৃণমূলের নেতৃস্থানীয় কর্মসূচিটা আজকের আমাদের প্রতিবাদ কর্মসূচি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী চলছে। আমাদের এখানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। কালো পতাকা কালো পতাকা যারা পশ্চিমবাংলাকে জাতপাতের মধ্যে নিয়ে এসে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন তাদের আমরা কালো পতাকা দেখাতে চাইছি। ওকে, তার মানে শুভেন্দু অধিকারীর কর্মসূচির পাল্টা কর্মসূচি তারা নিয়েছিলেন কয়েকদিন আগেই। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, আমাদের কর্মসূচি সারা পশ্চিম বাংলা জুড়ে তথা বারুইপুরে বিজেপির যে শুভেন্দু অধিকারী তিনি বিশৃঙ্খলা কাজ চালাচ্ছেন এবং সাম্প্রদায়িক বিজেপির কারো বক্তব্য পাওয়া যাবে এই মুহূর্তে? অর্পণ, তুমি যেখানে আছো সেখানে কি সম্ভব? কর্মী সমর্থক যারা আসছেন মিছিলে, তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা চেষ্টা করব। তারা মিছিল, আপনারা যাচ্ছেন কোথায়? আমরা যাচ্ছি, আগে বাড়াচ্ছি, আমরা আজমারে যাচ্ছি, ওখান থেকে মিছিল আছে, মিছিল। শুভেন্দু অধিকারী কর্মসূচি আর তা ঘিরে তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি। এই অবস্থায় নিরাপত্তার কি অবস্থা? পুলিশ কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে? অর্পণ, বলো। একদমই পুলিশের দিক থেকে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা রয়েছেন, কমব্যাক্ট ফোর্স রয়েছেন, যারা এই পুলিশের উচ্চপদ আধিকারিকের পাশাপাশি অ্যাডিশনাল এসপি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন একাধিক পুলিশ কর্তারা এবং পুলিশের যে কমব্যাক্ট ফোর্স তারা তৈরি রয়েছেন কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু পরিস্থিতির উপরে তারা নজর রেখেছেন। সমস্ত গাড়ি এই রাস্তা দিয়েই কি মিছিল করবেন শুভেন্দু অধিকারী? এই রাস্তা দিয়েই অর্পণ?
একদমই শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়েই আসবেন এবং এই রাস্তা দিয়েই তিনি যাবেন রাজমাঠে এবং সেখানে রাজমাঠে আসার পর সেখান থেকে আবার মিছিল, যারা পদযাত্রা সহকারে মিছিল এই রাস্তা দিয়েই আসবে। শুভেন্দু অধিকারী কলকাতা থেকে রওনা দিয়েছেন, তিনি এই রাস্তা দিয়ে কনভয় নিয়ে প্রথমে যাবেন, গিয়ে সেখানে তারা জমায়েত হবেন এবং সেই জমায়েতের পর এই রাস্তা দিয়েই শিবানীপীঠ হয়ে বারুইপুর এসপি অফিসের কাছেই তিনি আসবেন এবং সেখানে এসে এই রাস্তা দিয়েই আসবেন। সেই রাস্তাতেই রয়েছেন যেমন তৃণমূল কর্মী সমর্থকরা, তার সঙ্গে রয়েছেন অবশ্যই তৃণমূলের মহিলা যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা হাজারে হাজারে এখানে এসে তারা ভিড় জমিয়েছেন। পুলিশের তরফ থেকে ছবিটা তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের তরফ থেকে যেমন করে রাস্তা যে যানবাহন চলছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা এখানে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি সেটা নয়, সাধারণ গ্রামবাসী, তুমি কুলপি রোড, এটা ব্যস্ততম রোড, সেই রোডে যারা আসছেন সাধারণ মানুষ তাদেরকেও কিন্তু এই রাস্তা দিয়ে সরিয়ে নেওয়া। তুমি দেখতেই পাচ্ছ ঘটনাস্থলে এসছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্যজিৎ রায়, তিনি তার যে ফোর্স রয়েছেন ডিপ্লয় করা হয়েছিল তাদেরকে দিয়ে রাস্তা পরিষ্কার, অর্থাৎ যে স্লোগান চলছে সেই স্লোগান শাউটিং বা এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তাদের কোনো রকম সমস্যা না হয় সেই দিকে কিন্তু নজর রাখা হয়েছে। বলা যেতে পারে যে যত সময় এগোচ্ছে কিন্তু উত্তেজনার পারদ এই বারুইপুরে যে রাজমাঠের ঘিরে, যে রাজমাঠ থেকে এসপি অফিস পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, পুলিশের তরফ থেকে সেই চেষ্টা করা হচ্ছে। এবং ছবি দেখাতে বলবো যে প্রচুর সংখ্যক, যতদূর পর্যন্ত ক্যামেরার লেন্স যাচ্ছে তুমি দেখতেই পাবে যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন, মহিলা কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন, সেখানে কালো পতাকা নিয়ে এই যারা ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর ডাকা যে কর্মসূচি সেখানে যারা আসছেন তাদেরকে দেখে তারা চোর স্লোগান দিচ্ছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং পুলিশের তরফ থেকে সেই পরিস্থিতি কোনোভাবে সামাল। অর্পণ, আসবো তোমার কাছে, অর্পণ আসবো তোমার কাছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পৌঁছবেন এই জায়গায়, অর্থাৎ যেখানে কর্মসূচি মিছিল করবেন এবং তারপরে বক্তব্য রাখবেন। আজকে শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে, বিজেপি বিধায়করা রওনা দিয়ে দিয়েছেন। বিধানসভার ভেতরে বলার সুযোগ পান না এরকমটা অভিযোগ করেছেন এবং তাই বলার জায়গা হিসেবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ক্ষেত্র বারুইপুরকে বেছে নিয়েছেন বিজেপি বিধায়করা, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষদের। আরও একবার জানতে চাইব অর্পণ, এখানে পূর্ব নির্ধারিত কর্মসূচির দাবি করছেন তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল কর্মী সমর্থকরা, তার কত দূরে শুভেন্দু অধিকারীর কর্মসূচির মঞ্চ? দেখো যেখানে এই বিক্ষোভ চলছে এখান থেকে মাত্র 500 মিটার হবে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি, যেখানে মঞ্চ বাঁধা হয়েছে এবং আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব তারা রয়েছেন। আমরা কথাগুলো তাপস ভদ্রের সঙ্গে, দাদা কি কর্মসূচি রয়েছে আপনাদের? কি আজকে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ বিমান ব্যানার্জিকে যে অপমান করেছে তার প্রতিবাদে চোর শুভেন্দুটাকে, যে দলের প্রার্থী দিতে পারে না, বাইরে থেকে ভাড়া করে লোক আনতে পারে না, কলকাতার লোককে দিয়ে মাইক লাগায়, তার প্রতিবাদ জানাতে আজকে বারুইপুরের মানুষ তৈরি। আরো একবার আপনাদের জানাই, নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা দেখছেন, স্লোগানে স্লোগানে উত্তাপ বাড়ছে বারুইপুরে, কালো পতাকা দেখানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। শুভেন্দু অধিকারী সহ বিধায়করা তারা রওনা দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। বারুইপুরে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়েই যাবেন। আর কেন্দ্রের বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পূর্ব নির্ধারিত কর্মসূচি দাবি করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং স্থানীয় নেতৃত্ব। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার, হোর্ডিং, পোস্টার সমস্ত কিছু। আর তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে পাল্টা তার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরাও বিভিন্ন নেতৃত্বের, শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাদের হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগিয়েছেন। আপনারা দেখছেন এই রাস্তা দিয়েই শুভেন্দু অধিকারী যাবেন। প্রথমে কনভয় নিয়ে যাবেন, তারপরে মিছিল করবেন এবং তারপরে বক্তব্য রাখবেন। এখান থেকে আমাদের প্রতিনিধি জানালেন যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি চলছে তার থেকে মাত্র 500 মিটার দূরে শুভেন্দু অধিকারীর মঞ্চ। অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যথেষ্ট রয়েছে বারুইপুরের এই এলাকায়। পুলিশও সজাগ, সতর্ক। রাস্তার দুধারে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক আপনারা দেখছেন, তারা বিজেপির মিছিল গেলেই, বিজেপির গাড়ি গেলেই তারা কটাক্ষ করছেন, স্লোগান দিচ্ছেন, গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের। আরও একবার অর্পণের কাছ থেকে এই মুহূর্তের ছবিটা জানবো।
তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। একদম ছবিতেই দেখতে পাচ্ছ আবার তৃণমূল কংগ্রেসের একটা বড় মিছিল, সেই যেখানে আমরা রয়েছি, অর্থাৎ বারুইপুরের যে শুভেন্দু অধিকারীর যে কনভয় আসবে, যেখান থেকে তারা পদযাত্রা করে যাবেন, সেই শিবানীপীঠের ছবি তোমার দেখাচ্ছি যে আরও একটা মিছিল তৃণমূল কংগ্রেসের তারা এলেন এবং পিছনে দেখা যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকরা যারা এই মিছিলে অংশগ্রহণ করতে আসছেন তাদের একটা গাড়ি রয়েছে, পুলিশ এই গাড়ি ধীরে ধীরে তারা পাশ করার চেষ্টা করছেন এবং দূর থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন তারা এই যে ঘটনাস্থল সেখানে এসে দাঁড়িয়েছেন এবং শিবানীপীঠের এই রাস্তায় কার্যত বলা যায় দুই পক্ষের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু চলছে এবং পুলিশের পক্ষ থেকে তুমি দেখতেই পাচ্ছ ছবিতে স্পষ্ট কোনো প্রকারে গাড়িগুলো পার করে দেওয়ার জন্য পুলিশের থেকে প্রচুর চেষ্টা চালানো হচ্ছে, গার্ডরেল লাগানো হয়েছে, সেখানে ডিপ্লয় করা হয়েছে পুলিশের অ্যাডিশনাল এসপি এবং থানার আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি তারা ঘটনাস্থলে রয়েছেন এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যত সময় এগোচ্ছে ততই কিন্তু বলা যেতে পারে উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আরো বেশ কয়েকটি গাড়ি এবং সেই গাড়ি এই রাস্তা দিয়েই যাবে এবং সেখানেও দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মী সমর্থক যারা এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কিন্তু সামলানোর চেষ্টা করছেন পুলিশ কর্মীরা এবং এইভাবে দেখো আরো একটি গাড়ি আসছে, তাদের দেখে আবার স্লোগান শুরু হচ্ছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদেরকে এই যে রাস্তা সেই রাস্তা পার করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আর কিছুক্ষণ পর শুভেন্দু অধিকারী তিনি এই কনভয় নিয়ে এই রাস্তায় আসবেন। তুমি জানবে যে 50 জন বিধায়ক নিয়ে তিনি এই বারুইপুরে আসার কথা, বিমান বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র সেখানে তারা বিক্ষোভ দেখাবেন এবং তাদের যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা সেই রাস্তায় তারা মিছিল সহকারে যাবেন। এই যে মিছিল করে যাবেন সেই মিছিলের জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে আবার উত্তেজনা, আবার সেই পোস্টার দেখানো এবং সেখানে কালো পতাকা দেখিয়ে চরম উত্তেজনার ছবি ধরা পড়ছে অয়ন্দা এবং পুলিশের পক্ষ থেকে সেই গাড়িগুলি এই যে শিবানীপীঠের রাস্তা সেই রাস্তা পার করে দিয়ে রাসপাট যে ময়দান সেই ময়দানের দিকে পার করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ববৃন্দ তারা যেমন রয়েছেন, মহিলা কর্মী সমর্থক তারা রয়েছেন, ছাত্রদের একটি টিম তারাও কিন্তু এই শিবানীপীঠের জায়গায় রয়েছে। আরও একটা আপডেট তোমাকে দেবো যে এই যে 1.5 কিলোমিটার রাস্তা সেই 1.5 কিলোমিটার রাস্তায় 3টি জায়গা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারা বিক্ষোভ দেখাবেন এই রাস্তায়। আচ্ছা, 1.5 কিলোমিটার রাস্তায় তিনটি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, 1.5 কিলোমিটার মাত্র রাস্তায় তিনটি কর্মসূচি, তিনটি বিক্ষোভের কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। আর অন্যদিকে এই রাস্তা দিয়েই বারুইপুরে যাবেন, বারুইপুরের কর্মসূচিতে যাবেন শুভেন্দু অধিকারী। এখন বারুইপুরের পথে শুভেন্দু অধিকারী আপনারা দেখছেন একদিকে, অন্যদিকে বিজেপি সমর্থকরা ওখানে পৌঁছচ্ছেন বারুইপুরে মিছিল করে বা গাড়িতে ম্যাটাডোরে তাদের উদ্দেশ্যে কালো পতাকা স্লোগান দিচ্ছেন। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ইতিমধ্যেই দুপাশে জড়ো হয়েছেন। আর এই মুহূর্তে দেখছেন বাইপাসে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বহু বিধায়ক, তারা রওনা দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে যখন বেরোলেন বারুইপুরের উদ্দেশ্যে, সেই সময়ের ছবি দেখাচ্ছি আমরা নিউজ 18 বাংলায়। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গাড়িতে রওনা দিয়েছেন। আচ্ছা, ছেড়ে দাও চাইছেন না কেন? হ্যাঁ, শুভেন্দু অধিকারী রাস্তার দুধারে না কালো পতাকা সাপোর্টাররা ঢুকছে, কর্মীরা তাদের এ করছে। ওই বিপদের মঞ্চটার টাইম থেকে 3টে অবধি ছিল, 3টে অবধি নাকি টাইমিং ছিল। রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে বেরিয়ে এখন বাইপাসে বারুইপুরের উদ্দেশ্যে তারা যাচ্ছেন। আর অন্যদিকে বারুইপুরে উত্তাপ বাড়ছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে। তৃণমূল কংগ্রেসও
দাবি করছে পূর্ব নির্ধারিত কর্মসূচি তারা পালন করছেন। 1.5 কিলোমিটার রাস্তা, যে 1.5 কিলোমিটার রাস্তায় শুভেন্দু অধিকারী মিছিল করার কথা, সেই 1.5 কিলোমিটার রাস্তায় কালো পতাকা দেখানো হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাপ বাড়ছে বারুইপুরে, রাজনৈতিক উত্তাপ। বারুইপুরের পথে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপি বিধায়করা। এই 1.5 কিলোমিটার রাস্তায় তিনটি জায়গায় তৃণমূল তাদের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে স্থির করেছে। অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়েই কনভয় যাবে, তারপরে তিনি মিছিল করবেন এবং এই যে তৃণমূলের মঞ্চ, সেই তৃণমূলের মঞ্চ থেকে মাত্র 500 মিটার দূরেই